আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি নিয়ে এসেছি আলপনা ডিজাইন। আমার মেয়ে তাহানি হাসানাত চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার স্কুলে আলপনা ডিজাইন দিয়েছে, তাই আলপনা ডিজাইন করছে আর বলছে এটা যেন, এই চিত্র আমি যেন ইউটিউবে দিয়ে দেই। দেখতে পাচ্ছেন ছোট হাতের কাজ, একটু ভুল ত্রুটি হতেই পারে। তো বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং করতে পারে, মনের মাধুরী মিশিয়ে ড্রয়িং করতে পারে। লাল, নীল, হলুদ, কালো বিভিন্ন কালার দিয়ে ড্রয়িং হবে, কালারফুল ড্রয়িং। এটা জল রং দিয়ে করা। শিক্ষাকে উন্নয়নের সোপান বলা হয়। ড্রয়িং করা এটাও কিন্তু একটা শিক্ষা। দেশের উন্নয়নের জন্য শিক্ষার গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। এক্ষেত্রে সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখন তো এসেছে যে শিক্ষা ব্যবস্থা, প্রচুর ড্রয়িং করতে হয় বাচ্চাদের। মেধাও বৃদ্ধি পাচ্ছে অনেক। প্রত্যেক দিনই তো আমার বড় মেয়ে ড্রয়িং করে। ও ড্রয়িংয়ের হাত মোটামুটি খুব ভালো বলবো না, কিন্তু বেশ ভালো। তাদের বইয়ে বিভিন্ন রকমের ইমোজি আছে, বিভিন্ন বিষয়ে জ্ঞান আছে। তুলে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে ঘোরাতে হবে, এমনভাবে মুভমেন্ট করতে হবে যেন রং বাহিরে যেতে না পারে। জল রঙের কাজ সবাই পারে না, বাচ্চাদের তো আরও কঠিন। এক এক জায়গায় এক একটা কালার দেবে, ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, বিভিন্নভাবে ঘোরাতে হবে। রাউন্ড চলছে, তারপর এক এক জায়গায় এক একটা কালার হবে। খুব সাবধান মতো কাজ করছে, সূক্ষ্মভাবে কাজ করছে। ঘরবাড়ি, দালান কোঠা, ব্রিজ, বিভিন্ন স্মৃতিস্তম্ভ ইত্যাদির নকশা যিনি তৈরি করেন ও কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা খেয়াল রাখেন, তাকে আমরা স্থপতি বলি। যেমন শহীদ মিনার, সংসদ ভবন, স্মৃতিসৌধ, পদ্মা সেতু ইত্যাদি আমার দেশের এক একটি স্থাপনা, যা বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচিতি এনে দিয়েছে। স্থপতিরা এগুলো নকশা তৈরি করেছেন এবং এগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা খেয়াল রেখেছেন। তাহলে বুঝতেই পারছি স্থপতি তার নির্মাণ দক্ষতা, জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে এক একটি চমৎকার স্থাপনা তৈরি করেন। আমার ছোট মেয়ের শখ চিত্রশিল্পী হবে, তাই মনের মাধুরী মিশিয়ে আলপনা ড্রয়িং করছে। যদিও ছোট হাতের কাজ, একটু ভুল হতেই পারে, তবে বাচ্চাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। ওরা যেন রং নিয়ে আঁকিবুকি করতে পারে। তো কাজ সম্পন্ন হওয়ার পরে ডট দেওয়া হচ্ছে। ডট দিয়ে দেখছে কেমন লাগে, ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে ভরাট করে দিবে। তো আউটলাইন সুন্দর মতো দিচ্ছে। তো তার পছন্দ মতো হলো না, তাই আবারও সে কী করলো, কালো কালার দিয়ে ভরাট করে দিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমরা বড়রাও কিন্তু সবসময় এত সুন্দর ড্রয়িং করতে পারি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।